মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা, আর একটা ব্লগে তোমাদের স্বাগত। আর এখন না 8টা বাজে, তো আমার স্নান কমপ্লিট, বাসি কাজ সব কমপ্লিট করে স্নানটা করে নিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার আছে, আর মানে বৃহস্পতিবার তো মানি আমরা, ও আজকে নিরামিষই রান্না করব। তো তার জন্য এখন ভাত বসিয়ে দিয়েছি। বিছানা এখনো তোলা হয়নি, দেখো বিছানা পড়ে আছে, বিছানাটা গোছাবো। আগে ভাবলাম জল আছে যখন স্নানটা করে আসি, তাহলে। আর বাবুকে দিয়েছি হরলিক্স, বাবু এখানে হরলিক্স খাচ্ছে, ওই যে বসে বসে গাড়িতে হরলিক্স খাচ্ছে। প্রথমে ওকে সুজি করে দিয়েছি, ও বলছে আমি সুজি খেয়েছি অল্প করে, আর সুজি খাইনি। তারপর বলছে হরলিক্স খাবো, তো আবার ওকে হরলিক্স করে দিলাম। তো চলো, ভাত বসিয়েছি গ্যাসে, এখন সাথে থাকো সারাদিন, কন্টিনিউ পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভাত হয়ে যাওয়ার পরে এই যে রোদে বসে বসে আমরা দুজন ভাত নিয়ে বসেছি, এখন ভাত খাবো। আর এই জানলা থেকে না খুব সুন্দর একটা রোদ দিয়েছে, তো ভাতটা খেয়ে নিয়ে তারপরে আসি। তো তারপরে চলে এলাম আনাজ কাটতে, দুপুরের জন্য রান্না করব। আমার সকালটা নিয়ে আজকের কাজ করে নিচ্ছি, প্রায় এখন যেন 10টা বাজে। তো 10টার সময় এখন আনাজ টানাজ কেটে কমপ্লিট করে নিচ্ছি। সকালে খাওয়া দাওয়ার পরে সোজা চলে এলাম রান্নাঘরে, এসে দুপুরের জন্য রান্না করছি। দুপুরে রান্নাটা না হলে না মনটা ভীষণ, মনের ভিতরে অন্যরকম। ধরো অন্য কাজ করতে গেলাম, কাজ করার পরে না আর রান্না করার আর এনার্জি থাকে না। তো আগে রান্নাটা করে নিই, তারপর ভাবছি বাইরে দিয়ে কাজ আছে, বাইরের দিকে না আজকে অনেক কাজ আছে। এখানে জ্বালানিগুলো দেখতে পাচ্ছ, এই দেখো জ্বালানি। কালকের বর্ষা হয়েছে, আর সন্ধ্যের সময় বর্ষা হচ্ছে, তো তাড়াতাড়ি কী করেছি ঘরের মধ্যে তুলে রেখে দিয়েছি। আর বাইরেও কিছু কালকে কুমড়ো দানা এনেছি, তো ওই কুমড়ো দানাগুলো পুঁতে দেবো। তো কোথায় পুঁতবো সেটা চিন্তাভাবনা করি, তারপরে পুঁতবো। তো কী কী রান্না করছি দুপুরে সেটা তোমাদেরকে দেখাই। আর বাবু দুধ খাবে, তো তার জন্য এই যে দুধ বসিয়েছি, বাবুকে দুধ দেবো। বাবু বসে কার্টুন দেখছে, তো ওকে এটা দিয়ে আমি রান্না বসাবো। তো চলো কী রান্না করছি তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তাড়াতাড়ি খেয়ে নাও আর কার্টুন দেখো, ঠিক আছে? গরম আছে বলো, আস্তে আস্তে। তো আনাজ কেটে নিয়েছি, আলু, আর এইদিকে ওলকপি ভাজা করব, তার জন্য কেটেছি। আর এইদিকে সবিন, সবিন আলু ঝোল আর ওলকপি ভাজা। চলো রান্নাটা করে নিই। এই যে গরম তেলে অল্প ফোড়ন দিয়ে তারপর আনাজটা তুলে দিলাম, ওলকপির ভাজাটা আগে করে নেবো। অল্প লবণ দিয়ে না ঢাকা চাপিয়ে দেবো, তাহলে আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। এইটা হতে থাকুক, আর এই জ্বালানিগুলো বাইরে বের করে দেই। এই যে এইগুলো বাইরে বের করে দিই। ভালো একটা রোদ দিয়েছে, এই দেখো খুব সুন্দর রোদ। ভাবছি সামনেটা, এখানে দোরের সামনে তো দিলে হবে না, তো কোথায় দেওয়া যায়, এই দিকটা দিয়ে দেবো ভাবছি। এই দিকটা রোদে দিয়ে দিই, রোদ আছে ভালো, হয়তো শুকিয়ে যাবে। তো চলো বের করে দিই। রান্না হয়ে গেছে, আর এই যে সব পরিষ্কার, একদম ধুয়ে মুছে। তো চলো কি রান্না করলাম সেটা তোমাদেরকে একবার শেয়ার করি, ঠিক আছে? ওলকপি ভাজা, আর এখানে দেখো সবিন আলু ঝোল। রান্নাটা কমপ্লিট হয়ে গেল, আর এইবার যাব না, বাগানের দিকে যাব। বাগানের দিকে কাজ আছে অনেক। বাবুকে স্নান করে দিয়েছি, ওকে স্নান করে দিয়ে ও এখন খেলা করছে বাইরের দিকে। তো চলো বাগানে কাজ আছে, সেইগুলো তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করব, আর আমি কাজগুলো করতে থাকবো। তো চলো। এখানে আসার আগে না আমি বাবুকে স্নান করে দিয়েছি, ভাতও খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছি, আর বাবুকে ভাত খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ভাত খাওয়ার পরে না ঠান্ডা লাগছিল, তো না পেরে সোয়েটারটা পরে নিলাম, আর সজ্জা দুটো ঝুড়ি নিয়ে চলে আসলাম বাগানে। আর এই যে আমি চাষ করেছিলাম
টক পালং, পালং শাক, লাল শাক, ধনে গাছ এগুলো আমি দিয়েছি। যখন নিজের হাতে যখন কিছু চাষ করা হয় না তার আনন্দটাই আলাদা। তো এইগুলো আস্তে আস্তে সব খাওয়া হয়ে যাচ্ছে। তো এইগুলো বেশি বেশি আছে বলে তো ভাবলাম তুলে নিই, তুলে নেওয়ার পরে কিছু একটা দেওয়া যাবে, এইখানে বাগানেই কিছু দেবো। তো তার জন্য ঝুড়িতে করে তুলে নিচ্ছি সবগুলোই যা আছে। তুলে নেওয়ার পরে পরিষ্কার করে দেবো সব কিছু, তারপরে আবার কিছু দেওয়ার চেষ্টা করব। তো তার জন্যই এই যে টক পালংও তোলা হয়ে গেল। এরপর এলাম পালং শাক। পালং শাক না একদম ছোট ছোট হয়ে গেছে, মানে হাতে উঠছিল না। যতটুকু পেরেছি ততটুকু তোলার চেষ্টা করেছি। যদি মনে মনে ভেবে নেওয়া যায় না যে কোন কাজের পর কোন কাজটা করব, তাহলে সত্যি কাজগুলো ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখো সকালের খাওয়া দাওয়ার পরে দুপুরে রান্নাটা কমপ্লিট করে তারপরে এলাম এই যে সারাদিনের মতন বাইরের কাজগুলো করে নিতে পারবো। তো আগে থেকে যদি কাজের চিন্তা ভাবনা করা থাকে সত্যি কাজগুলো তাড়াতাড়ি এগিয়ে যায়। তো চলো পরে আসছি এগুলো তুলে নেওয়ার পরেই। এই দেখো তুলে নিয়েছি পালং শাকেটা, আর এই দেখো টক পালং অনেকটা হয়েছে। টক পালংয়ে না দানা বেরিয়ে গেছে, আস্তে আস্তে দানা হচ্ছিল। তো আমি তুলে নিলাম এইগুলো। তো তারপরে চলে এলাম এই যে তারপরে জ্বালানিগুলো গুছিয়ে নিচ্ছি। রোদে দিয়েছিলাম তো ভালো দেখে শুকিয়ে গেছে, তো ভেঙে নিয়ে এইগুলো এখন রেখে দেবো। আর আমি তো এই কমাসি তো গ্যাসেই রান্না করছি, উনুনে আর রান্না হচ্ছে না। আমাদের সব জিনিসটাই কিনে খাওয়া, মানে জ্বালানি পর্যন্ত আমরা কিনে খাই। তো যেখান থেকে পারি সেখান থেকে একটু ঘরে গাছ, মানে গাছ আছে তো ওইখান থেকে ভেঙে নিয়ে জ্বালানিগুলো তুলে রেখে দিচ্ছি, যদি একটু উনুনে জাল দেওয়া যায়। তো আমার জ্বালানিগুলো আস্তে আস্তে কিছুটা গোছাচ্ছি, আবার আমাদের কিনতেও হবে। এটা শীতকাল যেহেতু, তো আমরা যেখান থেকে কাঠ কিনি না সেখানে এখন বলছে কাঠ এখন নেই। তো যখন আবার কাঠ আসবে তখন সেখান থেকে কিনে নিতে হবে। তো তার জন্যই এখন আমরা গ্যাসেই রান্না করছি। তো এটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পরে না এখনও কাজ আছে, কাজের এখনও শেষ হয়নি, ভেবে রেখেছি। ব্যাস ওই পাশের কাজগুলো সব কমপ্লিট করে নিলাম। আর আমাদের জানলা আছে এই শাটারটা, এই শাটারিং ওইটা একটু পরিষ্কার করব। যত সময় না এই কাজগুলো কমপ্লিট করে উঠতে পারছি না, মনের মধ্যে একদম মানে শান্তি বলতে পারছি না। বাবুকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, তো আজকে মনে মনে ভেবেছি যে এই কাজগুলো করব। তো সেই কাজগুলোই মানে যত সময় না করতে পারবো তত সময় আর শান্তি নেই। আর আমাদের এই বাড়ির মধ্যে না এত গরু এসেছে, মানে আমাদের বেড়া আছে, বেড়ার ওই পাশটা সব গরু বাছুর এসে সব ডাকাডাকি করছে। বেলা এখনও অনেক আছে, মানে বেলা ডোবার আগেই আমার সব কাজ কমপ্লিট করে নিতে হবে, কারণ ঠান্ডাও পড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ঠান্ডাও লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে সোয়েটারটা পরেছি। তো চলো সাথে থাকো।
সকালবেলা বাবুকে দিয়েছি দুধ আর বিস্কুট, তো তারপরে বাবুর বায়না না এই যে ব্যাট ভাজা খাবে, তো ব্যাট ভাজা খাচ্ছে, তো আমিও অল্প করে খেয়ে খাচ্ছি ওর সাথে বসে বসেই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল ভালো কোনো ব্লগের সাথে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্টে একটু জানিও। টাটা।